আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি আমাৰ ঝাওপাৰা গাঁৱৰ নাৰী নুসৰাত গ্ৰুপ মেম্বাৰসকলে বিচনি বনাব পাৰে আৰু তেওঁলোকে মাদাৰ্ছ ক্লাব সকলক আজি বিচনি বনাৰ ট্ৰেইনিং দি আছে। তো বিচনিটো কিহৰ কাৰণে বনাই আছে আৰু কি উদ্দেশ্য লৈ বনাই আছে, তো আহক তেওঁলোকৰ মুখৰ পৰা আজি আপোনালোকক কম, লগতে ময়ো কাপড় পেঁচাইছি, পেঁচাইয়া যারা বাইর দেয়া জুতা আনা লাগে, জুতা দিয়া এটা দিয়া বুনার লাগে, বুনা হাইয়া ফেরা এলো হাতের বাইর দেয়া আমরা বাতাস খানা এগুলো টানা লাগবো, তাই না ফেরা আবার এগুলো জুতা টানা মিষ্টি বানাইলাম আর দুটো আছে বানাবার নিয়ে এগুলো বানায় শেষ করে মেলাডি তোলো বাকরে কতটা এটা করে বানানো যায় দেখুন হ্যাঁ এটা বানানি দিতে নাগাল লাগে নাগায় করে দিবেন না এই যে বেসন গুলা যে বানাও, তো বেসন মানে দি কি লাগে অল্প কম তো কি লাগে বাঁশ লাগে, হুই লাগে, হুতা লাগে, কাপড় কিনে না নাগার লাগে, নাগাইয়া আবার ফেরা বাঁশ কিনে আইনা দাঁত বানান লাগে, চুঙ্গি বানান লাগে, আবার এর হাতে বলটু কিনে আইনা নাগার লাগে, নাগাইয়া তারপরে বানান লাগে। শিখছেন কোন থেকে আপনি? শিখছি গ্রামের মানুষের কাছ থেকে। আচ্ছা, তো একদিনে কটা করে বেসন বানাবেন পান? বানাইলি তো ভালোই বানান যা, খালি কে এইটা কাম ধরে নিয়ে থাকাও, আরো সংসারে কাম আছে হিন্দাও করা লাগে। আচ্ছা, ঠাকুর করে ইল্লাও করি, সংসারে কামও করি, ইল্লাও করি কিনা আর জুতা কাপড় এই চুঙ্গি এলা আনি বিলে সেলা কিনে আইনা বানায়া তারপরে বিক্রি করি। একটা করে বেসন কত করে বিক্রি করেন? 1 টাকা বেসন 300 টাকা করে বিক্রি করি। আচ্ছা, তো আপনি পোষায় কি? পোষায় না তো এখন মধ্যে সংসারের কামও করি, বসে থাকা লাগে, এখন সংসার তো চালান লাগে, ওই হিসাবে আর কি টুকটাক আর কি চলে। আচ্ছা, খালি করে এটা করি। আর ওই যে গ্রুপের নারী নির্যাতন গ্রুপের সদস্য করে সবাইকে শিখাইতেছি যে আমরা 2-4 পয়সা কামাই করি, তারাও জানি করা হারে আর বরাবর পারে না, এই জন্য তাকে শিক্ষা দিতেছি। আচ্ছা, ঠিকই আছে। মাদার্স ক্লাবেরও সদস্য আছে। আচ্ছা, তাহলে সবাই মিলে শিখতেছে? হ্যাঁ, সবাই মিলে শিখতেছি। আচ্ছা, বানাইছি দেখেন, আর ওই যেটা বানান লাগবো এখন পুরা দিচ্ছি। আচ্ছা, তো তেওঁলোকৰ মুখৰ পৰা শুনিলোঁ তেওঁলোকে ক'লে বিচনি বনাওঁতে 5টা বস্তু লাগে, যেনেকুৱা বাঁহ, সূতা, চুই, কাপড় আৰু এটা লাট বুলি কয়, লোহাৰ হয় এইটো। এইবিলাক এই 5টা বস্তু লাগে আৰু এইবোৰ কিনি আনোতে বিদেশী পাৰৰ পৰা কিনি আনিব লাগে, লৈ আহে। তো তেওঁলোকে ঘৰত আনি বস্তুবিলাক মিলি তাৰপিছত বিচনিটো বনায়। বিচনি বনাই পিনে গাঁৱত বিক্ৰী কৰে,
আমাৰ গাঁৱত বিক্ৰী কৰোঁতে মানে 300 টাকা কৰি লয়, আৰু যিটো বজাৰত বিক্ৰী কৰে সেইটো বিক্ৰী কৰোঁতে 400 450 টাকামান কৰি এনেকৈ বিক্ৰী কৰি আছে। আৰু আমাৰ তো এটা বিচন বনাওঁতে এটা বিচনত খৰচ হয় মাত্ৰ 180 টকা, আৰু তেওঁলোকে বিক্ৰী কৰি আছে 300 টকা। এনেকৈ তেওঁলোকে বিক্ৰী কৰি আছে। আৰু তেওঁলোকে আমাৰ নুসৰাত গ্ৰুপ মেম্বাৰসকলে এইটোৱে ভাবিছে যে এতিয়াতো গৰমৰ ছিজন হয়, আৰু কি কাৰেণ্ট নাথাকে আমাৰ ইয়াত, বহুত কাৰণৰ অসুবিধা, যেনেকুৱা বতাহ বৃষ্টি এনেকৈ হৈ আছে। এতিয়া মানে গৰমৰ ছিজন হয়, এইটো আমাৰ বিচনটোৱে বেছি দৰকাৰ হয়। সেইকাৰণে তেওঁলোকে এইটো ভাবি বিচনৰ বিজনেছটো আৰম্ভ কৰি আছে। তো তেওঁলোকে আৰু ক'লে যে বিচনি বনাওঁতে বেছি অসুবিধা নহয়, কাৰণ এই বিচনি বনোৱা বস্তুবিলাক আমাৰ ওচৰে পাঁজৰে যিবিলাক বজাৰ আছে তাৰ পৰাও কিনি আনিব পাৰোঁ। আৰু এই বিচনি বনোৱা বস্তুবিলাকক আনিবলৈ হ'লে বাহিৰত যাব নালাগে, সেইকাৰণে সুবিধা হৈছে। তো আমাৰ নাৰী নুসৰাত মেম্বাৰ্ছবিলাকে এইটোৱে ভাবিছে যে তেওঁলোকে মাদাৰ্ছ ক্লাব মেম্বাৰছসকলক সেইকাৰণে ট্ৰেইনিং দি আছে, যাতে তেওঁলোকে এই বিজনেছটো আৰম্ভ কৰি একেলগে আগুৱাই যাব পাৰে।